হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল মঙ্গলবার, আর আমাদের না ওয়েদারটা খুব খারাপ, মানে কন্টিনিউয়াস কালকে থেকে, মানে সোমবার থেকেই আসছিল ওয়ার্নিং যে উইন্টার স্টর্ম হবে। তো তাই ভাবলাম আপনাদেরকেও বাইরেটা দেখায় কীরকম অবস্থা। এই দেখুন, এখন টেম্পারেচার আমাদের প্রায় 1 ডিগ্রি, কিন্তু ফিলস লাইকে দেখাচ্ছে -9। আর এখনও ওই বৃষ্টিটা হালকা হচ্ছে, স্নোটা এখনও খুব বেশি পড়েনি, হয়তো রাত্রিরের দিকে পড়বে। কিন্তু এতটা হাওয়া বাইরে, সেই যেন আর কিছুতেই ভাবলাম যে না, আজকে আর হাঁটতেও যেতে পারলাম না। তাই বাড়িতেই রয়েছি। সন্ধেবেলাটায় অফিস টফিস শেষ হয়ে গেল, এবার ওই আস্তে আস্তে একটু রান্নার জোগাড় করব। এই দেখুন, এটা একটা জিনিস কিনেছিলাম, আমাদের যে বাইরের যে দরজাটা, মেন মানে বাড়ির যে এন্ট্রান্সের দরজাটা, ওখানটা এখানকার দেখেছি লোকেরা সব এই মানে এই গোল এগুলোকে বলে হচ্ছে রেত। তো এইটা দিয়ে সাজায়। তো অনেক দিনই ভেবেছিলাম কোনো দিন বাড়ি হলে আমরাও ঠিক এরকম আউটডোরটা এটা দিয়ে সাজাবো। তো এইটা রিসেন্টলি একদম কিনে লাগিয়েছি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এটা। কালকে রাত্রিরে করেছিলাম একটু সয়াবিনের তরকারি আর রাইস, কিন্তু এই 2 চামচ ঠিক দুজনের জন্যই একটু বেশি হয়ে গেল, তাই আর সেটুকু খাওয়া হলো না। মানে মনে হলো ওই 2 চামচটা খেলেই পেটটা এতটাই ভরে যাবে, তাই জন্য আর সেই ভেবে দুজনেই খেলাম না। তাই ওই 2 চামচ একটু ছিল, তাই ওকে জিজ্ঞেস করলাম এখন খাবে কি না, তাই বললো দিয়েই দে গরম করে একটু। তাই এলাম একটু ওটা গরম করে দিই। ওর এখনও অবশ্য অফিস শেষ হয়নি, ওর মোটামুটি এই সপ্তাহটায় খুব কাজের চাপ চলছে মোটামুটি। তো ওই শেষ করতে করতে প্রায় 9টা সাড়ে 9টা তো বেজেই যাচ্ছে। তাই বললো একটু দিয়ে যাও, এই যে গরম করে নিলাম। এই গরম করতে দিলে মাইক্রো ওভেনে দেখি একদম নিচেটা একটু ভালো করে না মিক্স করে দিলে ওই নিচেটা গরম হয়, ওপরের পোর্শনটা আবার খুব বেশি গরম হয় না। ও থাকুক খেতে, এইটুকু দিয়ে তো আর পেট ভরবে না ঠিক 2 চামচ। তাই রাত্রিরের ভাবলাম আজকে একটু কপির তরকারি, মানে ওই কপি আলুর তরকারি। কপিটা দেখলাম একটুখানি একটা সাইড থেকে পচে যাচ্ছিল, তাই একটুখানি ওই কপিটা কেটে নিলাম আর আলু কেটে নিলাম একটা। তাই কপি আলুর তরকারি, আর ওদিকে একটু ময়দাও মেখে নিলাম, যে তাহলে একটু রাত্রিবেলা লুচি আর কপি আলুর তরকারি খাওয়া যাবে। তো এটা এখন কিছুক্ষণ ওই মাখা থাকুক ময়দাটা, তাহলে একদম নরম হয়ে যাবে। ওদিকে ভাবলাম কপি আলুটাও একটু পরে করব, কিন্তু তার আগে ভাবলাম একটুখানি ফ্রিজে কটা আঙুর ছিল, তাই একটু আঙুর খেয়ে নিয়ে একটু শক্তি সঞ্চয় করে তারপরে আবার রাঁধতে বসি। ওই যে একটুখানি আদাও কুচিয়ে নিলাম আর টমেটোটা একটু পেস্ট করলাম। আর এখানে একটু এবার কড়াইতে তেলটা দিয়ে ওই হালকা করেই মানে ফুলকপি আলুর তরকারি নরম একটু মাখো মাখো করে করব, যাতে কিনা লুচির সাথে খুব একটা ঝোল ঝোল আমাদের আবার পছন্দ না। তাই একটুখানি মাখো মাখো করে লুচির সাথে একটু ড্রাই সবজি পছন্দ করে তনয়ও, তাই ভাবলাম সেরকমই করি। আর এগুলো দেখুন, আমার কিচেনে এই নতুন এই কৌটোগুলো কিনেছি। এই আগের না, এই কোনটার কৌটো, কোনটা ঘিয়ের কৌটো, কোনটা আবার অন্য কোনো মশলার কিছু কৌটো, ওইগুলো আগে থাকতো, ওগুলোই ধুয়ে মেজে রেখে দিতাম। এখন এই বাড়িতে আসায় ভাবলাম না, একটু রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছাই। তাই আগের দিন গেছিলাম আইকিয়াতে, বেশ অনেক কটা কৌটো কিনে এনেছিলাম। তাই সবেতে এক একটা করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এখন কিচেনটা দেখলাম বাহ, সব এক রকমের কৌটো, কিন্তু আবার সেদিকে দেখলাম যে এক রকমের কৌটো হওয়ায় মুশকিলটা হলো কি, কোনটা কি মশলা সেটা আমাকে মানে শুকে শুকে দেখতে হচ্ছে, বা ভিতরে কি আছে দেখতে হচ্ছে। আর ওই কৌটোগুলো, যেগুলো কালো কৌটোগুলো কিনেছি, ওগুলোর তো সেই ওপরটা না দেখলে আবার বোঝা যাচ্ছে না। সেই জন্যে পরের দিন আবার ওয়ালমার্ট থেকে গিয়ে কতগুলোই লেবেল কিনে আনলাম। এই দেখুন, এটা যেরকম এই নুনের কৌটোটায় সব কটাতেই আমি লেবেল লাগিয়ে দিয়েছি, তাই যে কটা কৌটো ছিল সবেতে এখন বাইরে থেকে দেখতে পেলেই সুন্দর লেবেল দেখে বোঝা যাচ্ছে কোনটা কিসের কৌটো, আর খুলেও দেখতে হচ্ছে না, একদম ইজিলি চেনা যাচ্ছে। বেশি কিছু এমনি মশলা দিচ্ছিলাম না, হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো, কিন্তু সে লঙ্কা গুঁড়োটা ওই লাল মির্চ, মানে কাশ্মীরি লাল মির্চ, যেটাতে ঝাল হয় না, একটু বেশি পড়ে যাওয়ায় সে দেখি পুরো কপি আলুর তরকারি লাল হয়ে গেল। যাই হোক, আবার টমেটোটাও ছিল বলে একটু বেশি লালটা দেখি হয়ে গেল। এইটা এবার একটু ঢাকা দিই, ওটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি আরেকবার একটু বাইরেটা ঘুরে আসি, কারণ বাইরে দেখছি যে এখন ওই স্নোস্টর্মটা শুরু হয়েছে, একদম ভালোভাবে বরফটা পড়ছে। তাই ভাবলাম একটু যাই বাইরে গিয়ে নিজেও দেখে আসি আর আপনাদেরকেও দেখাই।
এইটা কিন্তু প্রচণ্ড হাওয়া, তার সাথে হচ্ছে এই স্নোস্টর্মটা, যেটার জন্যই মানে ওই স্নোস্টর্মের ওয়ার্নিংটা আসছিল। আমি না ভেতরটাতেই দাঁড়িয়েছিলাম, বাইরেটা বেরোয়নি, কিন্তু তাতেই ওই হাওয়াতে দেখি একদম এই যে একদম মুখে চোখে দেখি বরফটা মানে ভেতর দিকটাতেই প্রায় চলে আসছে ওই হাওয়ার চোটে। যাই হোক, ঠান্ডাও খুব, বেশিক্ষণ আর দাঁড়িয়ে লাভ মানে কাজ নেই, আবার ভেতরে যাই। ইতিমধ্যে আশা করছি আমার কপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গিয়ে এবার নামিয়েও নিয়েছিলাম। এবার আমি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমার বড় টেস্টারকে খাওয়াতে। টেস্টার একটু খেয়ে বলবে নুন টুন ঠিক আছে কি না। ঝাল অবশ্য ওর বলার কিছু নেই, কারণ কোনো দিনই আমি কিছুই ঝাল দিই না, যেহেতু আমি খেতে পারি না। আর ও সবসময় ঝাল এতই ভালোবাসে, যেটুকুই হয় না কেন ওর জন্য সেটুকু ঝাল কম। ওদিকে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তবু এত কাজে ব্যস্ত সে আর লাইটটা জ্বালায়নি, তাই গিয়ে একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। আর ওই যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, নুন মিষ্টি ঠিক আছে। তা আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। রিসেন্টলি একটা জিনিস কিনেছি, এই যে এই সাদা মতো যেটা দেখাচ্ছি স্ট্যান্ডটা, এটাকে বলে হচ্ছে ব্যানানা কিপার। আমি তো নর্মালি ওই ফলের ঝুড়িতেই কলা রাখছিলাম, কিন্তু তাতে সবসময় কি হয় দেখি নিচের দিকের কলাটা কেন জানি না চাপে বা কিছুতে সে সবার আগে তার মধ্যেই ওই কালো ভাবারটা এসে একটা পচন ধরে। তাই জন্য তনয় বললো না খুব সুন্দর নাকি এখানে ওই ব্যানানা কিপারগুলো পাওয়া যায়, তাই একটা ওই ব্যানানা কিপার কিনে নিলাম। বেশি দাম পড়েনি, $2 দাম পড়েছিল, তার মানে ওই ধরুন 160 টাকা 70 টাকা মতো। তো এটা নিয়ে নিলাম, সুন্দর করে কলাটা ঝুলিয়ে রেখেছি ব্যানানা কিপারে, দেখতেও সুন্দর লাগছে, আর পাশে তো এমনি ফলের ঝুড়িটা আছেই। আর এইটাও আর একটা জিনিস কিনেছিলাম আগের দিন কস্কো থেকে। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা, তো এখানে এমনিতে তো ডাইনিং টেবিলটার উপরে অলরেডি একটা ওই ঝাড় লণ্ঠন টাইপের যেটা বিল্ডাররা দেয় সেটা দেওয়া ছিল, কিন্তু আমরা আবার তার সাথে ভাবলাম আরেকটু সুন্দরতা বাড়ানোর জন্য একটা স্ট্যান্ডিং ল্যাম্প নিয়ে আসি। তো সেই দিনকে এটা দেখলাম কস্কোতে, নিয়ে এলাম। বলবেন কেমন হয়েছে আমাদের এই নতুন ল্যাম্পটা। এদিকে আমাদের ডিনার টাইমও এবার হয়ে গেছে, তনয়ের কাজও শেষ, তাই ভাবলাম একটু গরম গরম লুচিগুলোকে ভেজে নিই। খুব একটা যে ফুলছে তা না, কিন্তু দেখছি একটা সাইড করে ফুলছে, জানি না এটা পাত্রটার জন্য কি না। আমার এই লুচি ভাজার পাত্রটা কোনো সময় দেখছি ঠিক হচ্ছে না। যাই হোক, গরম গরম লুচি পাওয়া যাচ্ছে এই দুর্দিনে, এতেই লাভ। আর তার সাথে আবার সেদিনকে আমাদের এখানে একটা দোকান পেয়েছি, বাংলাদেশি দোকান, সেখানে গিয়ে দেখি কিনা নলেন গুড়ের খুব সুন্দর একটা সন্দেশ এসছে, তাই আর লোভ না সামলাতে পেরে কিনে এনেছি। তো সেটাও আছে, তাই ভাবলাম লুচি, তারপরে ফুলকপি আলুর তরকারি, তার সাথে নলেন গুড়ের মিষ্টি, একদম কম্বিনেশন ফাটাফাটি। যাই হোক, আমরা এবার খাই, ডিনার করি। আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, বাই বাই।